হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। তো আমি আছি এখন নর্থ বেঙ্গলের ডুয়ার্সে। এখানে মাল নদী দেখতে পাচ্ছ। এই ডুয়ার্সের পাহাড়ি এই মাল নদীতেই কিন্তু মা দুর্গার বিসর্জন হয়েছে। সবকিছু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যাচ্ছি পাহাড়ে, তো যাচ্ছি হচ্ছে গরুবাথানে। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। মালবাজার থেকে কিন্তু আমরা একদম বেরিয়ে পড়লাম গরুবাথান যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু আমরা ক্রস করে নিচ্ছি। আর দূরে যে রেলপথটা দেখা যাচ্ছে এটি কলকাতা যাওয়ারই রাস্তা। আর এখন আমরা চা বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি গরুবাথানে। চা বাগানটি হলো গুর্জনঝোড়া চা বাগান। দেখতেই পাচ্ছ সবুজে ঘেরা, কচি কচি সবুজ পাতা হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। আর দূরে কিন্তু হালকা হালকা পাহাড়ও দেখা যাচ্ছে। আর এখন আমরা মেন হাইওয়েতে চলে এসেছি গরুবাথান যাওয়ার জন্য। এখনও কিন্তু অনেক ফরেস্ট আমরা অতিক্রম করছি। এই ফরেস্টটা পেরিয়ে গেলেই কিন্তু আমরা গরুবাথানে এন্টার করে যাব। আর আমরা যেই জায়গায় রয়েছি মালবাজারটা ক্রস করার পরে এগুলো কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারেই রয়েছে। কিন্তু যখনই আমরা গরুবাথান এন্টার করে যাব তখন কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে আমরা এন্টার করব। তো তার জন্য কিন্তু আমাদের একটি চেকপোস্ট অতিক্রম করতে হবে। তো সেখানে কিছু মিনিমাল চেকিং হয়, তো সেটা একটা স্বাভাবিক, ভালোই করে, আমাদের সেফটির জন্যই করো। তো সেই কিছু আমাদের একটু চেকিং করে নিয়ে আমরা কিন্তু গরুবাথানে এন্টার করে, দেখতেই পাচ্ছ চেকপোস্টে চলে এসেছি। চেকপোস্টে আমি কোনো শ্যুট করিনি। তো সেখানে করতে করতে আমরা কিন্তু গরুবাথান টাউনে এন্টার করে গেলাম। তো টাউনটা পেরিয়ে এসেই কিন্তু মেন রাস্তা দিয়ে আমরা চলে এলাম। তো রাস্তাটার ওখানে কিন্তু দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। মেন যে হাইওয়েটা ওটা বেরিয়ে যাচ্ছে কিন্তু লাভার উদ্দেশ্যে। আর যেটা দেখতে পাচ্ছ ডিভাইড হয়ে গেছে ডাউনের দিকে গেছে, নদীর দিকে, ওটাই কিন্তু গরুবাথানের মেন যে নদীটার ওখানে যায়। তো সেখানেই যাওয়া হবে। ওখানে একটু নেমে আমরা একটু দেখে নিলাম। তো অসাধারণ ভিউটা তো এখান থেকে ফিল করছিলাম। আর ওয়েদারটা দেখো অসাধারণ লাগছে। তো এখন মেন যে নদী বা ব্রিজটা, পাহাড়, অসাধারণ কি বলবো। চলো এখন সেই জায়গাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আগে একটু ওপর থেকে ঘুরে আসি, ওপর থেকে ভিউটা কেমন লাগছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। তারপরে তো নিচের ভিউগুলো তো শেয়ার করবই। তো চলে এসছি এখন ওপর দিকটা। দেখতেই পাচ্ছ ওপর থেকে পাহাড়টা দেখতে তো অসাধারণ লাগছে। আর এখানেও কিছু কিন্তু বসতি রয়েছে, একটু গ্রাম সাইড লাগছে কিন্তু অসাধারণ লাগছে। চারিদিকে কিন্তু অনেক ফুল গাছও হয়ে রয়েছে, কলা গাছ দেখতেই পাচ্ছ। তো আমার তো খুব ভালোই লাগছে এই সাইডটা। ফাইনালি আমরা গরুবাথানে পৌঁছে গেছি। জায়গাটা দেখো কি অসাধারণ, নিচে পাহাড়ি নদী বইছে আর এদিকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আমার তো দারুণ লাগছে। তোমাদের সবার কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ পাহাড়গুলো কি দারুণ লাগছে। কালকে বৃষ্টি হয়েছে, আজকে সানি ওয়েদার, অসাধারণ ভিউ আর অসাধারণ ওয়েদার। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা একদম কমফোর্টেবল ওয়েদার, পাহাড়ি ওয়েদার যাকে বলে, একদম ব্যাপারটা জমে গেছে। তো তোমাদের ভিউগুলোকে এনজয় করে, তো ভিউগুলো এখন এনজয় করতে থাকো। আমরা এখন নিচের দিকে যাব। তো নিচের দিকে যাব, নিচে একটা ব্রিজ আছে খুব সুন্দর। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। জায়গাটা খুব সুন্দর জায়গা। আর আমি এখন ঢালুর দিকেই নামছি, তো তোমাদেরও দেখাচ্ছি সেটা। তো ফাইনালি আমরা গরুবাথানের যে নদীটা রয়েছে সেই নদী আর এই সেই বিখ্যাত ব্রিজটা, তো ওখানে একটু পরে যাচ্ছি। তো নদীটা তো খুব অসাধারণ লাগছে। এই সাইডটাতে আমরা বহুবার পিকনিকে এসেছি। জানি না তোমরা ভয়েসগুলো শুনতে পারছো কিনা, নদীর এত স্রোতের আওয়াজ, কিন্তু অসাধারণ লাগছে। আমার ভিউটা তো অসাধারণ। তোমাদেরকেও সেই জিনিসগুলোকে আমি এনজয় করাই। তো এখন এই নদী, পাহাড় সব কিছু ভিউ তোমরা এনজয় করো। আর জলগুলো কিন্তু একদম সবুজ সবুজ, প্রচুর স্রোত রয়েছে। নিচে তো নামা যাবেই না। আমার ইচ্ছে ছিল প্রথমে নিচে নামবো, কিন্তু আমার এখন ভয়ই
নিচে নামতে, কিন্তু আমার তো ভিউটা দারুণ লাগছে। আর পুজো চলে গেছে তো কি হয়েছে, কাশফুল কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি। কাশফুলের জন্য কিন্তু আরো সৌন্দর্যটা আরো বেশি নেক্সট লেভেলে বেড়ে গেছে। তো কেমন লাগছে সেগুলো, তো আমার তো অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাও। নদীর দিকে যাব, নদীটা নদীতে একটু নামলাম, পুরোপুরি নামলাম না। আমার নদীটা দেখে খুব ভয় লাগছিল, প্রচুর স্রোত। আর নদীর জলটা এত অসাধারণ, মানে কি বলবো, স্বচ্ছ যাকে বলে, পরিষ্কার। পাহাড়ি নদী বলে কথা। আর ঠান্ডাও আছে, অতটাও ঠান্ডা নয় কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে, খুব ভালো লাগলো। তো এই জায়গাটা আমি একটু ফটোশ্যুট করব, তো ভাইকে বললাম তো একটু ফটোশ্যুট করে নিই, তারপরে ব্রিজে গিয়ে তোমাদের ব্রিজটার ওখানে গিয়েও আর একটু ভিউগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। ফটোশ্যুট করা তো আমার হয়েই গেছে, তারপরে কিন্তু আমি এখন ব্রিজের দিকেই যাচ্ছি এক এক করে। আর এখানে কিন্তু ট্যুরিস্টও প্রচুরই আছে, দেখতেই পাচ্ছি। আর এখন এখানে ভিড় হচ্ছে আস্তে আস্তে। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, জল চারিদিকে একটু একটু জমেও রয়েছে, তো এখন ব্রিজের উপরে কিন্তু চলে এসেছি। ব্রিজের উপরে চলে এসেছি। ব্রিজটা তো আমার অসাধারণ লাগছে, পাহাড়ি ব্রিজ বলে কথা। পাহাড়ের ব্রিজ আমার খুব অসাধারণ লাগে, তার সাথে পাহাড়ি নদী আর পেছনে পাহাড়। আমি তো মুগ্ধ হয়ে গেছি দেখে। তোমাদের কেমন লাগছে বলো। এখানেও একটা কিন্তু ওয়াটারফল আমি দেখতে পেয়ে গেছি, চলো তোমাদেরও সামনের থেকে আমি দেখাই। এই হলো একটা ওয়াটারফল, পাহাড় থেকে জলগুলো নামছে, কি সুন্দর লাগছে দেখো।